নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 22 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 255 নম্বর পেজের 22 নম্বর মডেল সেট সরিষা আর কে মিশন শিক্ষা মন্দির এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে প্রদত্ত কোনটির লব্ধ রাশি, অপশান ডিতে আয়তন। 2 নম্বরে স্ক্রুয়ের গায়ে যে প্যাঁচ থাকে তা আসলে অপশান বিতে নততল। 3 নম্বরে মানুষের হাতের অগ্রভাগ কোন শ্রেণীর লিভার, অপশান সিতে তৃতীয় শ্রেণীর লিভার। 4 নম্বরে ব্যাকটেরিয়া প্রদত্ত কোন রাজ্যের অন্তর্গত, অপশান এতে মনেরা। 5 নম্বরে তারা মাছের জাতকে বলে, অপশান এতে একাইনোডার্মাটা। 6 নম্বরে ব্যক্তবীজ উদ্ভিদ হল, অপশান এতে পাইন। 7 নম্বরে এম কে চন্দ্রশেখর গবেষণা করেন, অপশান এতে বাদুড় নিয়ে। 8 নম্বরে প্রদত্ত কোন প্রাণী ছত্রাক চাষ করে, অপশান এতে চাষি পিঁপড়ে। 9 নম্বরে মাটিতে লম্বা করে খাঁজ কেটে বাসা বানায়, অপশান ডিতে তেলাপিয়া মাছ। তারপরে 10 নম্বরে চাষের জমি থেকে পাওয়া বর্জ্য হল, অপশান ডিতে ডিডিটি। 11 নম্বরে একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হল, অপশান ডিতে সূর্যালোক। 12 নম্বরে মিশ্র পদার্থটি হল, অপশান ডিতে বায়ু। 13 নম্বরে লোহার চিহ্ন হল, অপশান বিতে এফি। 14 নম্বর প্রশ্ন, পটাশিয়ামের ল্যাটিন নাম হল, অপশান এতে ক্যালিয়াম। তারপর 15 নম্বরে পাই এর মান হল, অপশান বিতে 3.14। তারপরে 16 নম্বরে লক্ষ্য কর কি রয়েছে, অনুর পরিমাণ পরিমাপ করতে ব্যবহৃত এককটি হল, অপশান ডিতে মোল। 17 নম্বরে বলক প্রবাহের দিককে উল্টো করে দেয়, অপশান ডিতে পুলি। 18 নম্বরে প্রমাণ মিটারের দণ্ডে ইরিডিয়াম ও প্ল্যাটিনামের অনুপাত হল, অপশান বিতে 1:9। 19 নম্বর স্প্রিং তুলা দ্বারা মাপা হয়, অপশান বিতে ভর। ডিতে ওজন হবে, ভুল হয়ে গেছে একটু, ওজন বা হার। তারপরে 20 নম্বরে গড় সৌরদিনকে 24 দিয়ে ভাগ করলে পাওয়া যায়, অপশান বিতে 1 ঘন্টা। 21 নম্বরে শক্তি কয় প্রকার, শক্তি হচ্ছে অপশান সিতে 7 প্রকার। 2 দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বরে যে নততল মাটির সঙ্গে কিরূপ কোণ উৎপন্ন করে, সূক্ষ্ম কোণ। 2 নম্বরে প্রথম শ্রেণীর লিভারে দুটি উদাহরণ দাও, কাঁচি, হাতুড়ি। 3 নম্বরে বাঘের বিজ্ঞানসম্মত নাম হল প্যানথেরা টাইগ্রিস। 4 নম্বরে আস্ক হেলমিনথিস জাতের একটি উদাহরণ হল গোলকৃমি। 5 নম্বরে বাংলার কীটপতঙ্গ বইটির লেখককে গোপালচন্দ্র ভট্টাচার্য। 6 নম্বরে সেলুলোজ জাতীয় খাদ্য কোন প্রাণী হজম করতে পারে, উই পোকা। 7 নম্বরে ব্যবসা থেকে উৎপন্ন দুটি বর্জ্য পদার্থের নাম লেখো, কাঠের গুঁড়ো প্যাকেট। 8 নম্বরে হ্যাম্পব্যাক তিমি কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 9 নম্বরে ফসফিনের সংকেত লেখো PH3। 10 নম্বরে একটি তরল ধাতু পারদ, একটি কঠিন অধাতুর নাম লেখো গ্রাফাইট। 11 নম্বরে তড়িৎ প্রবাহ পরিমাপের এককের নাম কি, অ্যাম্পিয়ার। 12 নম্বরে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি, অক্সানোমিটার। 13 নম্বরে মাইক্রোফোনে কোন শক্তিতে রূপান্তরিত হয়, তড়িৎ থেকে শব্দ শক্তি। 14 নম্বরে খাদ্য পিরামিডের কয়টি ধাপ, 4টি ধাপ। 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে তৃতীয় শ্রেণীর লিভারের রেখাচিত্রটি অঙ্কন করো। উত্তরটি লক্ষ্য করো।
2 দাগে জিমনোস্পার্ম এর দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে মৌমাছিকে সামাজিক জীব বলে কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 4 নম্বরে 4R এর পুরো নাম লেখো। 4R এর পুরো নাম হলো রিডিউস, রিইউজ, রিসাইকেল অ্যান্ড রিফিউজ। 5 নম্বরে চিহ্ন ও সংকেতের দুটি পার্থক্য লেখো। উত্তরটি দেখো, চিহ্ন ও সংকেতের পার্থক্য, মোট 3টি পার্থক্য তুলে ধরলাম তোমাদের সামনে। পরের প্রশ্ন, কোন রাশির একক বলতে কি বোঝায়? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। 7 নম্বরে লিন্ডেম্যানের 10 শতাংশের সূত্রটি লেখো। এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। 8 নম্বরে হাতির দাঁত ও কানের কাজ লেখো। এই যে লক্ষ্য করো, এই যে 3 নম্বর পয়েন্ট এবং 4 নম্বর পয়েন্ট এই দুটো লিখবে। বুঝতে পেরেছ? চারের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে রয়েছে যন্ত্রের পরিচর্যা কিভাবে করবে তার 3টি পদ্ধতি লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর বিরুদ ও গুল্ম জাতীয় উদ্ভিদের দুটি পার্থক্য লেখো। উত্তরটি লক্ষ্য করো, যে বিরুদ এবং গুল্ম জাতীয় উদ্ভিদের পার্থক্য, মোট 5টি পার্থক্য দেখালাম। পরের প্রশ্ন, আর্থ্রোপোডা জাতের দুটি উদাহরণ দাও, মশা ও মাকড়সা। তারপরে 3 নম্বরে অ্যানোফিলিক্স ও কিউলিক্স মশার দুটি পার্থক্য লেখো। 341 নম্বর পেজে 2 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। এই যে পার্থক্যটি লক্ষ্য করো, অ্যানোফিলিক্স এবং কিউলিক্স মশার পার্থক্য, মোট 6টি পার্থক্য দেখালাম। পরের প্রশ্ন, বুদবুদের সাহায্যে বাসা তৈরি করে কোন প্রাণী? প্যারাডাইস মাছ। তোমাদের বাড়ির বর্জ্য পদার্থগুলি তুমি কি কিভাবে আবার ব্যবহার করতে পারবে? উত্তরটি লক্ষ্য করো, এই যে ছকটি লক্ষ্য করো, এই যে ছক। 5 দাগে রয়েছে কেলাসন পদ্ধতি কাকে বলে? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে, এতটা পর্যন্ত লিখবে, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। অবশেষ কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ঘনত্ব কাকে বলে? এই যে ঘনত্ব, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, ঘনত্ব কাকে বলে। না এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, কোন তরল পদার্থের আয়তন কিভাবে নির্ণয় করা হয়? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, রেখাচিত্রের সাহায্যে দেখাও সূর্য সকল শক্তির উৎস। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।